যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমার। যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে আমরা একটু আসলাম, এই যে যেই বাগানটা দেখছেন, এই বাগানটা অনেক বড় একটা বাগান। আমাদের মুখে শুনছি যে 22 বিঘা এই জমিটা, উপরে এই যে একটা বাড়ি, ঠিক আছে, 22 বিঘার পরে এই বাগানের মাঝখানে এই বাড়িটা। আর এই যে দেখছেন কি ঘন জঙ্গল, পুরো এই যে রাস্তা আছে ওই মাথায়। আর এই যে এখান থেকে এই যে বাড়িটা, তার সন্তান এই যে এই রাস্তাটা তৈরি করছে, ঠিক আছে, এই রাস্তাতে যাওয়া আসা করে। এই বাড়িটায় কেউ থাকে না, থাকতো একজন থাকতো, সে অনেক বৃদ্ধ ছিল, মারা গিয়েছে। উনি থাকতো, আর কেউ থাকতো না। ওনার সন্তানরা আসতো, তার সন্তান আসে, তার 1-2 দিন থেকে তারা চলে যায়। এখন কেউ থাকে না। তা ওনার বয়স অনেক, আম্মুদের মুখে শুনছি, আব্বুদের মুখে শুনছি 100-র উপরে। যাই হোক, উনি অনেক ভালো ছিল, অনেক ভালো সে সবাই। এই যে দেখছেন বন্ধুরা কি সুন্দর পাখির বাসা, এই যে এই নারকেল গাছে পুরো এখান থেকে এই যে পাখির বাসা হয়েছে। যাই হোক, এই যে এই মানে সম্পর্কে ভায়া হয় এই বাড়িতে। এই যে ভাইয়াদের একটা মানে কাজ আমার খুবই ভালো লাগে। এই যে পাখি, বনে যতগুলো পাখি আছে তাদের খুবই যত্ন করে রাখে, ঠিক আছে। এই যে এই ভাড়টা সুন্দর করে কেটে, তাই যে পাখিদের হচ্ছে থাকার জন্য হচ্ছে এই ভাড়টা রাখা হয়েছে। আমরা গ্রাম্য ভাষায় আমরা ভাড় বলি। এই ভাড়টা আমার আরেকটা কাজে লাগে, যেরকম আমাদের যখন গাছ কাটে শীতের সময়, যে খেজুরের রসের জন্য সংগ্রহ করার জন্য, সেখন এই ভাড়টা লাগে। যাই হোক, হচ্ছে আমরা ভাড় বলি, গ্রাম্য ভাষা। আপনারা কি বলেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর এই যে চারিদিকে কি সুন্দর তারা হচ্ছে এই যে সুপারি গাছ লাগায় রাখছে, রাস্তাটা অনেক সুন্দর। আর বন্ধুরা, যখন আমি প্রথমে একটা গান গাইছিলাম, জানি না গানটা কেমন হয়েছে, তারপরে এই যে আসলাম যখন নিরিবিলি একটা জঙ্গলে ঘুরতে, ভাবলাম যে হচ্ছে গানটা একটু গাই, ভালো লাগলো তাই। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাজে কোনো কমেন্ট করবেন না। আর যদি ভালো হয়, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন ভালো কিছু। তা ভাইয়ারা মাঝে মাঝে অনেক কী করে, এই যে প্রচুর তো 22 বিঘার উপরে এই জঙ্গলটা, আর ওই যে বাড়িটা, মাঝে মাঝে মানুষ দেখতে আসে। বাড়িটা অনেক সুন্দর করে করছে। আর এই যে রোডটা এই যে সামনেই আমরা চলে আসছি। তা মনে করেন যে ভাইদের একটা কাজই, তারা পশু পাখি খুব যত্ন করে রাখে। তারা গ্রামে থাকে না, তারা টাউনে থাকে। শহরের থেকে যখন আসে তারা খুব করে মাঝে মাঝে এই যে এইগুলো, এই যে এই গাছেও রাখছে, এই যে জাম গাছেও রাখছে, এই যে এই যে এভাবে এই যে রেখে দিয়েছে পাখিদের বসবাসের জন্য। খুব ভালো একটা কাজ করে। যে বন্য প্রাণী, এই যে মাঝে মাঝে প্রাণীরা আসে, ওই যে মানুষ আসে প্রাণী মারতে, মানে পাখি, ওই যে বগ মগ ঘুঘু। এই যে রোড, এই যে এই রোড থেকে এই যে একেবারে এখান থেকে ওনাদের বাসা দেখা যায়, একটা জঙ্গলের মাঝখানে এই যে বাসাটা। আর একটা জিনিস, এই যে ভাইয়া, তারা যে জঙ্গলের মালিক, যে তিনি এই যে এখানে লিখে রেখেছে, এই যে এই বাগানের পাখিদের নিরাপত্তার জন্য, এই যে এটা লিখে রাখছে। কিন্তু সবাই পড়ে, বাট তারা শোনে না। মাঝে মাঝে যে ঘুঘু মারতে আসে, বক মারতে আসে, ঠিক আছে। আর এই যে বাগানের যে মালিক, তারা এখন কেউ নাই, সবগুলো এই যে কবরস্থানে শুয়ে রয়েছে। আশা করি বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।